বাল্টিক সাগরের বুক চিরে সুইডেনের গটল্যান্ড দ্বীপ আঞ্চলিক নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দ্বীপে চলছে যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও ডেনমার্কের সেনা মহড়া। আরোরা ২৬ নামের এই মহড়ায় আধুনিক যুদ্ধের হুমকি মোকাবেলার কৌশলগুলো ঝালিয়ে নেন সেনারা। মহড়াটি সাজানো হয়েছে একটি কাল্পনিক যুদ্ধক্ষেত্রের উপর। একটি নামহীন দেশের বাহিনী নেটোর পূর্ব সীমান্তে জড়ো হচ্ছে, সাইবার হামলা ও গুরুত্বপূর্ণ অবকাঠামোতে নাশকতা চালাচ্ছে। এই পরিস্থিতিতে বড় কোনো যুদ্ধের আগেই কিভাবে দ্বীপের প্রতিরক্ষা জোরদার করা যায়, সেটাই মহড়ার লক্ষ্য। আমরা এখন মহড়ার মাঝামাঝি অবস্থায় রয়েছি। এর মূল লক্ষ্য হল যুদ্ধ পরিস্থিতিতে গোটল্যান্ডে বিভিন্ন ইউনিট নিয়ে আসা, এরপর গোটল্যান্ড থেকে ইউনিটগুলোকে সরিয়ে নেওয়া। আর যেহেতু আমরা এখন ন্যাটোর সদস্য, সেহেতু যুদ্ধ পরিস্থিতিতে অন্যান্য দেশগুলোর সাথে আমাদের যোগাযোগ শক্তিশালী করার চেষ্টা করছি। Mostly allied nations, since we're now a member of NATO. ফায়ারিং রেঞ্জে চলছিল ভারী গোলন্দাজ বাহিনী ও বিমান সহায়তার পাশাপাশি ড্রোন ও এন্টি ড্রোনের অনুশীলন। মহড়ার বিশেষ আকর্ষণ ছিল ইউক্রেনের ড্রোন। ইউক্রেনের ন্যাশনাল গার্ড এবং নৌবাহিনীর সদস্যরা সরাসরি রণক্ষেত্রের অভিজ্ঞতা ভাগ করে নেন মিত্র দেশগুলোর সাথে। তারা কখনো প্রতিপক্ষ হিসেবে, আবার কখনো সুইডিশ ও মিত্র সেনাদের ড্রোনের নিখুঁত পাঠ দিচ্ছেন। ইউক্রেনীয় ড্রোন অপারেটরদের কাছ থেকে আমরা ড্রোন পরিচালনা শিখছি। ড্রোন হামলা প্রতিহত করার বিষয়ে আমাদের আরও অনেক বেশি প্রশিক্ষণের প্রয়োজন। রাশিয়ার বিরুদ্ধে ড্রোন যুদ্ধে তাদের যে অভিজ্ঞতা, তা আমাদের নিজস্ব সক্ষমতা বৃদ্ধির জন্য কার্যকর। আয়োজক দেশ হিসেবে সুইডেন কিভাবে বিদেশ থেকে আসা মিত্র বাহিনীকে গ্রহণ করবে এবং তাদের রসদ সরবরাহ করবে, তারও মহড়া হয়েছে। গোটল্যান্ড দ্বীপের কৌশলগত অবস্থানের কারণে বাল্টিক অঞ্চলে যে কোনো আধিপত্য বিস্তারে এই দ্বীপই হতে পারে প্রথম লক্ষ্যবস্তু। সুইডেন নেটোতে যোগ দেওয়ার পর এটাই দেশটির বড় ধরনের সামরিক শক্তি প্রদর্শন। যুদ্ধের অভিজ্ঞতা কাজে লাগিয়ে ড্রোন ও ইলেকট্রনিক ওয়্যারফেয়ারে নিজেদের সক্ষমতা বাড়াচ্ছে ইউক্রেন। তার বাকি মিত্ররা নেটোর পূর্ব সীমান্তকে নিশ্চিদ্র করতে চাইছে, যখন কল্পনার শত্রু রাষ্ট্রটি হতে পারে রাশিয়া। ইস্তিহাদুল মাহমুদ, স্টার নিউজ।